হবিগঞ্জে বাঁধ ভেঙে 15 গ্রাম প্লাবিত, তিস্তার পানি বেড়ে বন্যার শঙ্কা। কাল থেকে বৃষ্টি কমার আভাস, সাজেক ছাড়লেন আটকা পড়া সব পর্যটক। টানা বৃষ্টিতে সরবরাহ সংকট, রাজধানীতে বেড়েছে সবজি ও মাছের দাম। বাজেটে বেশ কিছু নিত্যপণ্যে কর ছাড়ের এখনো প্রভাব নেই বাজারে। আসামিকে পিটিয়ে হত্যার গুজবে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় এ পর্যন্ত 18 জন আটক, বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এ ধারা চলবে আরও কয়েকদিন। টানা বৃষ্টিতে পানিবন্দী বহু মানুষ, বিপর্যস্ত জনজীবন। দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। বসতবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 3 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সকালে তা কিছুটা কমেছে। নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষতি হয়েছে আমনের বীজতলা ও চরের ফসলের। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নদী সংলগ্ন এলাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। সিলেটে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দুই দিন আটকা থাকার পর সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন পর্যটকরা। সকাল 9টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আটকে পড়া পর্যটকদের বহনকারী সকল গাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে গত বৃহস্পতিবার প্রায় 150 পর্যটককে সাজেক থেকে খাগড়াছড়িতে আনা হয়। এর মধ্য দিয়ে সকল পর্যটক সাজেক ছাড়লেন। সাজেক খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধস ও পানি উঠে সড়ক তলিয়ে যাওয়ায় আটকা পড়েন 5 শতাধিক পর্যটক। কাল থেকে কমতে পারে বৃষ্টি, এমন আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগের তুলনায় গেল 24 ঘন্টায় চট্টগ্রামে বৃষ্টি অনেকটাই কমেছে। আগামীকাল থেকে নদী বন্দরের সতর্কতা সংকেতও তুলে নেওয়া হতে পারে। 11-12 তারিখ পরে মোটামুটি অনেক জায়গায় বৃষ্টি কমে আসবে। তবে যে বৃষ্টিটা এখন যেটা হয়েছে, আপনার বিশেষ করে রংপুর ডিভিশনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে এবং সাতক্ষীরা, খুলনা এইসব জায়গাতে ভারী বর্ষণ রয়েছে। তো অনেক ক্ষেত্রে অল্প বৃষ্টিতেও ল্যান্ডস্লাইডের সম্ভাবনা রয়েছে। একবারে পুরোপুরি বৃষ্টি না থামা পর্যন্ত এটা বলা যায় না যে ল্যান্ডস্লাইড হবে না, যেহেতু এখনো ধরেন 24 থেকে 48 ঘন্টা ওইসব জায়গাতে মোটামুটি ভালো বৃষ্টি হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জামায়াতের পক্ষ থেকে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে অঙ্গীকার করা হয়েছে, এখন তা বাস্তবায়নের সময়। বাঁশখালী উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেন বিরোধী দলীয় নেতা। এ সময় তিনি সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা জানি প্রজেক্টটা অনেক বড়, সময় লাগবে, কিন্তু আন্তরিকভাবে কাজটা শুরু হোক, দৃশ্যমানভাবে জনগণ এটা দেখতে চায়। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে রাজধানীর বাজারে সরবরাহ সংকটে বেড়েছে পণ্যের দাম। মাছ, মাংসের পাশাপাশি বাড়তি বিভিন্ন ধরনের সবজি ও চালের দরও। এদিকে বাজেটে বেশ কিছু নিত্যপণ্যে কর ছাড় দেয়া হলেও বাজারে এখনও নেই তার প্রভাব। রাজধানীতে টানা বৃষ্টি, সাপ্তাহিক ছুটির দিনের সকালেও তাই বাজারে নেই তেমন ব্যস্ততা। বৈরী আবহাওয়ার কারণে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে বিভিন্ন সবজির দাম। শসার দাম কেজিতে প্রায় 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। বেগুনের দাম ছাড়িয়েছে 100 টাকা। আর নিত্য প্রয়োজনীয় কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। আমি মরিচ কিনলাম 120 টাকা কেজি। শাকসবজি সবচেয়ে দ্রব্যমূল্য সবচেয়ে বেশি। মালের দাম কিছুটা বাড়ছে, বেগুনের কেজি 100 টাকা, আর অন্যান্য সবজির দাম মোটামুটি কমে আছে। এদিকে দেশের বিভিন্ন জায়গায় বন্যার কারণে ভেসে গেছে মাছের ঘের। এতে দাম বেড়েছে চাষ করা বিভিন্ন জাতের মাছের। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম আরেক দফা বেড়ে আজ বিক্রি হচ্ছে 210 টাকা কেজি দরে। আগে হচ্ছে 170-180 করে কিনতাম,
কিন্তু রিসেন্টলি আমি দেখতেছি 210 টাকা করে বলছে, পরে 200 টাকা করে দিতেছে। গত কয়েক সপ্তাহ ধরেই ধাপে ধাপে বাড়ছে পোলাওয়ের চালের দাম। সবশেষ গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে 190 টাকায়। পোলাও চালের দাম তো প্রতিদিনই কেজিতে 4 থেকে 5 থেকে 10 টাকা বাড়ে। বাজেটে নিত্য 60টি পণ্যে কর ছাড় দেওয়া হলেও এখনও তার প্রভাব নেই বাজারে, তাই দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির পরামর্শ ক্রেতার। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। থানা হাজতে আসামিকে পিটিয়ে হত্যার গুজবে বরিশালের আগৈলছড়া থানায় হামলার ঘটনায় এখন পর্যন্ত 18 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেন আগৈলছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান। রাতভর অভিযান চালিয়ে ধরা হয় তাদের। তিনি জানান, হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার বিকেলে থানা হাজতে আসামিকে পিটিয়ে হত্যার গুজবে আগৈলছড়া থানায় হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় 6 পুলিশ সদস্য সহ অন্তত 12 জন আহত হন। টানা বৃষ্টিতে ডুবে আছে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা, আছে পাহাড় ধসের সংখ্যা। এ নিয়ে জানাতে আউলিয়া চকরিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কক্সবাজারে এখন কি পরিস্থিতি বিরাজ করছে জানাবেন? কৌরি, আমি যদি একটু জানাতে চাই যে ঠিক কিছুক্ষণ আগে আমরা একটি তথ্য পেয়েছি, সেটা হচ্ছে যে এই কক্সবাজারে যে সমতল ভূমিতে যেখানে আসলে পানিবন্দী মানুষ যারা রয়েছিলেন তার মধ্যে নৌকাডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে। ঠিক এই জায়গাটাতে আপনি যদি একটু দেখাতে চাই, যে একটু দেখানোর চেষ্টা করব এই নৌকা দিয়ে যারা এখানে বাচ্চাটা খোঁজাখুঁজির চেষ্টা করছে, সেই লাশটা উদ্ধারের চেষ্টা করছেন। এই নৌকা যারা চালাচ্ছেন বা এখানকার যারা স্থানীয়, তারাই কিন্তু আসলে মূলত তাদের আত্মীয়স্বজন, তারাই কিন্তু মূলত এখানে তার উদ্ধার কাজে নিয়োজিত আছেন। কারণ এই কক্সবাজারে এই জায়গাগুলোতে আসলে ফায়ার সার্ভিসের কোনো কর্মী বা এই সাহায্য করার যে অবস্থা বা সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থাপনা থাকে, সেই ব্যবস্থাপনাটা নেই। সেই কারণে কিন্তু আসলে এলাকাবাসী থেকে শুরু করে তার যে আত্মীয়স্বজন তাকে কিন্তু আসলে খোঁজাখুঁজি করছে। এই ভয়াবহতা আসলে কিভাবে রুখবে, কিভাবে এর প্রতিকার হবে বা কিভাবে আসলে এই উদ্ধার কাজ তৎপরতা কাজ এগিয়ে যাবে, সেই বিষয়টা কিন্তু এখনো নিশ্চিত নন। তাই এখনো তল্লাশি করছেন, সেই পানির মধ্যে তারা ডুবে ডুবে সেই শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করছেন। এখানে অনেকে আছেন। আপনারা কতক্ষণ ধরে চেষ্টা করছিলেন? 2 ঘন্টা 3 ঘন্টা হবে। খুঁজে পেয়েছেন? পাই নাই। মানে কেন? এটা ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার সার্ভিসের কর্মীরা আসছিল, কিন্তু তবে আমাদের চট্টগ্রামে আছে, কিন্তু কক্সবাজার ডিস্ট্রিক্টে আমাদের কোনো ডুবুরি দল নেই। আবেদন করছিল, ফায়ার সার্ভিসের লোকে বলছে যে আবেদন করছিল। জি জি। এখানে বারবার একটা ঘটনা ঘটে, প্রতি বর্ষা মৌসুমে যখন বন্যা হয়, এখানে তো প্রচুর আমরা বন্যা কবলিত এলাকাটা। তো এখানে আমাদের এই 3টা ওয়ার্ডে মিলে একটা আশ্রয় কেন্দ্র নাই। এদের বাড়ি যখন চালশহর ডুবে যাচ্ছিল, ওরা কোনো রকম বাঁচার জন্য একটা আশ্রয় স্থানে যাওয়ার জন্য এদিকে আসতে চাইছিল, ওখানে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। তো আমাদের বিশেষ কত বছর বয়স? ও বাচ্চাটা 13 বছর হবে। আরো দুই ছোট বোন ছিল, ওরা হাসপাতালে ওরা আহত হয়েছিল, ওদেরকে উদ্ধার করা হয়েছে। তো মূলত আমাদের একটা আশ্রয় কেন্দ্র। একজন মারা গেছে, দুজন হাসপাতালে মারা গেছে, একজন পানিতে ছিল, মনে করেন নৌকাতে ছিল 3 জন, মা বাপ। ডুবে যাওয়ার পরে বাপের 2টা ছেলেটাকে উদ্ধার করে নিয়ে আসছে, একটা পানিতে ডুবে গেছে, আর একটা হাসপাতাল আছে, ওইখানে মারা গেছে। শুনছিলেন কৌরি, এখানে যে আমি যে সমতল ভূমির যে অবস্থাটা, সেই পাহাড়ের ঢল, সেই পাহাড় থেকে যে বৃষ্টির পানিগুলো নেমে এই ঠিক সমতল ভূমিতেই কিন্তু মূলত পানি বা পানিবন্দী লাখো মানুষ এই কক্সবাজার, উখিয়া, লামা, এই সমস্ত এলাকাগুলোতেই কিন্তু আসলে মূলত সাধারণ এই ভুক্তভোগীদের আশ্রয়স্থল নেই, পাশাপাশি তাদের যে খাদ্য চিকিৎসা কোনো কিছুর আসলে ব্যবস্থা নেই বললেই চলে। সেই অভিযোগ আকারে কিন্তু বলছিলেন। তো এই ছিল আসলে কৌরি এখান থেকে সব শেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে।